বিশ্বমঞ্চের বৃহৎ পরিসর পর্যন্ত ভারত সর্বত্রই নিজের শক্তিশালী উপস্থিতি ও সক্ষমতার ছাপ রেখেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ পশ্চিম ত্রিপুরা জেলা সীমানা বিজেপি মণ্ডলের ৩২ নম্বর বুথের কার্যকর্তাদের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতের ২০২৫ সালের ১২৯তম শেষ পর্বটি শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন ২০২৫ সালের ১২৯তম মন কি বাত অনুষ্ঠানের পর্বে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালে ভারতের বিভিন্ন গৌরবময় অর্জন ও কৃতিত্বের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে দেশের নিরাপত্তা থেকে শুরু করে খেলাধুলোয় ময়দান পর্যন্ত, সংস্কৃতি চর্চা ও বিজ্ঞান গবেষণা থেকে বিশ্বমঞ্চের বৃহৎ পরিসর পর্যন্ত ভারত সর্বত্রই নিজের শক্তিশালী উপস্থিতি ও সক্ষমতার ছাপ রেখেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশবাসীকে ২০২৬ সালের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভারতবর্ষের তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের সংস্কৃতি সম্পর্কে উনি আমাদের সামনে রেখেছেন। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি, ইউথ আইকন, আমাদের জনজাতির ইয়াং লিডার শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন যার উদ্যোগে এত সুন্দরভাবে সারা ত্রিপুরাতে আমাদের মন কি বাত অনুষ্ঠান নিয়মিতভাবে ত্রিপুরাতে হচ্ছে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু প্রথম স্থানে আমরা কিন্তু মন কি বাত অনুষ্ঠানে আমরা কিন্তু সেই সাফল্য আমরা অর্জন করেছি। এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি স্টেট সেক্রেটারি এবং ইনচার্জ মন কি বাত অনুষ্ঠানের শ্রী রতন ঘোষ মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আইটি ছাড়া আজকাল সোশ্যাল মিডিয়া ছাড়া কিছুই সম্ভব নয় সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার, এবং আইটি একটা বিরাট রোল। ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি স্টেটের আইটি ইনচার্জ শ্রী চন্দন দেবনাথ মহোদয় উপস্থিত আছেন। এই ডিস্ট্রিক্টের জবের থেকে উনি সদর রুরাল ডিস্ট্রিক্টের যিনি দায়িত্ব নিয়েছেন, তারপর থেকে আমরা দেখছি পুরো ডিস্ট্রিক্টের মধ্যে এতদিন ধরে আমরা রুরাল ডিস্ট্রিক্টে একটু সেই রকমভাবে আমরা কাজ আমরা দেখতে পাইনি, কিন্তু তারপরেও কাজ হয়েছে বিভিন্ন কারণে। কিন্তু জবের থেকে আমাদের গৌরাঙ্গবাবু, শ্রী গৌরাঙ্গ ভৌমিক আজকে এখানে উপস্থিত আছেন। উনি জবের থেকে দায়িত্ব নিয়েছেন। আমরা সদর রুরালে আমরা দেখতে পেয়েছি একটা ভাইব্রেশন এসছে। এখানে জনজাতি মোর্চার যিনি ভাইস প্রেসিডেন্ট শ্রী মঙ্গলদেব বর্মা বহুদিন ধরে মানুষের জন্য কাজ করার একটা প্রচেষ্টা সবসময় থাকে এবং রাজনীতির সাথে যুক্ত। এবং আমাদের জনজাতি মোর্চার ভাইস প্রেসিডেন্ট শ্রী মঙ্গলদেব বর্মা আমাদের মাঝে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গতবার যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে শ্রী বিনোদ দেববর্মা মহোদয়। উনিও আমাদের ভারতীয় জনতা পার্টিতে ইলেকশন বা পজিশন হেরে গেলাম বা পজিশন পেলাম না, এতে করে কিন্তু বসে থাকে না। সবসময় কাজের মাধ্যমে কাজ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে। সেইভাবেও কিন্তু আজকে আমরা দেখতে পাই শ্রী বিনোদ দেববর্মা মহোদয়কে। উনি নিয়মিতভাবে সমস্ত জায়গায় উনি আমাদের প্রোগ্রামে উনি থাকেন। এখানে যার উদ্যোগে একটু আগে যিনি আমাদের এখানে ওনার স্বাগত ভাষণ আপনাদের রেখেছেন, এই সিমনা মণ্ডলের যিনি সম্মানিত সভাপতি শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ দেব যে ওনার উদ্যোগে, এবং যা আমি শুনলাম রতনবাবু এখানে বারবার ২-৩বার এসছেন, এসে ওনার সাথে আমি বিশেষ করে আমাদের মা ও বোনদের এত ওনারা যে এসছেন এখানে, আমি জনজাতিদের জন্য সবসময় একটা আলাদা একটা আমার
একটা ইচ্ছা যে ওনাদের যে এতদিন ধরে জনজাতিদের যে অনেক উন্নয়নের নামে অনেক কিছু অনুন্নয়নই দেখেছি আমরা, এবং ভুল দেখানোর যে একটা প্রবণতা, তার থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এবং আমার সরকার, আমাদের পার্টি, আমরা কিন্তু সেটা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলছে। আমি এখানে যারা বিশেষ করে সব ভাইয়েরা তো আছেন, কিন্তু বোনেরা, মেয়েরা, মায়েরা যারা উপস্থিত আছেন ভারী মাত্রায় এখানে, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আমি খুশি আজকে আপনারা এখানে মন কি বাত অনুষ্ঠানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা মিডিয়া বন্ধুরা, তাদের ছাড়া আমরা কোনো প্রোগ্রাম কোনো দিন সম্ভব হয় না, কারণ মিডিয়ার মাধ্যমে কিন্তু সমস্ত স্তরে আজকে এখানে আমরা যত লোক এখানে আমরা এখানে এই জায়গায় উপস্থিত হয়েছি, সেটা কিন্তু সারা ত্রিপুরাতে তথা সারা ভারতবর্ষে পৌঁছে যাওয়ার যারা, তারা হচ্ছে মিডিয়া। তো মিডিয়া বন্ধুরা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য, মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমি যখন এখানে ঢুকছিলাম, সাথে সাথে আমি দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে আমি সাধারণত একটু আগেই পৌঁছে যাই, কিন্তু রাস্তার কারণে টাইমটাও ওরা বুঝতে পারেনি। তো যাই হোক, যখন ঢুকছিলাম ঠিক ওই সময় 11টা 1 মিনিট আমি যখন ঢুকি, সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান শুরু হয়ে গেল। সেখানে প্রথমেই দেখলাম উনি কি বলছেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কথা বলছেন। সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের একটা যোজনা, যে স্বাস্থ্য নিয়ে কেউ কোনোদিন ভাবতে পারে, যারা বিশেষ করে গরিব যারা আছেন, যারা বিপিএল ভুক্ত বা তারও নিচে, তাদের জন্য কিভাবে স্বাস্থ্য একটা বিরাট বিষয়, তার জন্য খরচাপাতি আছে। অনেক সময় মনে করে যে আমার কিছুই করার নেই, অসহায় অবস্থায় থাকে, আমার বুঝি এইভাবেই আমার জীবন, এইভাবেই আমার মৃত্যু, এইভাবেই আমার চলবে। সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছেন। 5 লাখ টাকা প্রতি বছর প্রতিটা ফ্যামিলির জন্য ব্যবস্থা করেছে। আমরা জানি অনেকের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেস নেই, কিন্তু তারপরও আমরা 100% আমাদের স্যাচুরেশন পয়েন্ট, আমরা যে টার্গেট করেছিলাম প্রায় 14 লাখ, যে আমাদের টার্গেট ছিল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার, প্রায় 100% আমরা কিন্তু সেই টার্গেটে আমরা ফুলফিল করেছি। কিন্তু বহু লোক আছে যারা এই যে ক্যাপিং দেওয়া আছে, যে এই যদি ক্রাইটেরিয়া থাকে তারাই কিন্তু পাবে, তাদের বাইরেও অনেকে আছে পায় না। আমরাও সাহস করে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা শুরু করলাম, যাতে ত্রিপুরার সব মানুষ এই জন আরোগ্য যোজনায় এই যে আপনার ফিনান্সিয়াল কাভারেজ, আমাদের যে ইন্স্যুরেন্স কাভারেজ স্বাস্থ্যক্ষেত্রে, ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যে 100% এখানে এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পর, মাননীয় প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা হওয়ার পরে, সেখানে কিন্তু আজকে এখানে ফুল এ টু জেড মানুষ, 40 লক্ষ লোক যদি আমরা ধরি, 40 লক্ষ লোক আজকে এই জন আরোগ্য যোজনায় কাভারেজ আছে। সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির জন্যই সেটা সম্ভব হয়েছে। আমি যখন বসলাম এখানে, তারপরেও শুনলাম যে ক্যান্সার নিয়ে উনি কথা বলছেন। দেখুন, ক্যান্সার হ্যাজ গট